ধারাবাহিক পর্বে আজকে বলতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এক জায়গায় পরিষ্কার করে বলে দিচ্ছেন। আপনারা কোরআন শরীফ পড়লে, অনুবাদ পড়লে তা আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে পৃথিবীতে সকলকেই সমানভাবে রিজিক দেওয়া হবে না। এর কারণ হিসাবে ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে যদি আমি সবাইকে সমানভাবে সমান করে রিজিক দিয়ে দেই তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা আমরা খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই রিজিকের উত্থান পতন আছে। এটা হচ্ছে যদি আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দিয়ে দেন তাহলে বিশৃঙ্খলা হবে। কেন বিশৃঙ্খলা হবে? দেখেন এখন চায়না যে অবস্থানে গেছে এবং আমেরিকা যে অবস্থানে আছে, তারা যখন সমানে অর্থনৈতিক অবস্থায় চলে আসবে তখন একজন আরেকজনের প্রতি ডমিনেট করার একটা মনোভাব আমরা এখনই পৃথিবীতে দেখতে পাই। আপনার ঘরেও দেখবেন এক অবস্থা, পরিস্থিতিও দেখবেন একই অবস্থা, সবখানেই এক অবস্থা হবে এবং শত্রুতা বিরাজ করবে এবং ধ্বংসযজ্ঞ চালনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। পৃথিবীর ইতিহাসেও যদি তাকান আপনি দেখবেন যে একই অবস্থা। তাহলে এই কারণে আল্লাহ তাআলা বলছে যে এই সৌন্দর্য বিরাজ করার জন্য আল্লাহ তাআলা বলছে যে আমি সবাইকে সমানভাবে রিজিক দেই না। এবং পরেই আছে আল্লাহ তাআলা কখনো কখনো রিজিক কমায় দেন, কখনো কখনো বাড়ায় দেন। অর্থাৎ রিজিকের পরিপূর্ণ বিষয়টা আল্লাহ তাআলা রাখেন। এবং আমরা এই অনেক মানুষের কাছে শুনি যে আল্লাহ এত শক্তিধর, এত ক্ষমতার অধিকারী, প্রাচুর্যের মালিক, তিনি কি পারেন না সবাইকে সমানভাবে দিতে? এই যে পৃথিবীর অনেক মুসলিম দেশের সমস্যা আছে, অনেক মুসলিম দেশে অনেক বেশি আছে, এটা পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন একটা বিষয়। সবগুলোই যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই খ্রিস্টান রাষ্ট্র, বহু মুসলিম রাষ্ট্র সহ অন্যান্য সমস্ত রাষ্ট্রই যদি সমান হয়ে যায় তখন আসলে পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা দেখা দেবে। যদি ধরেন যে পৃথিবীর সব দেশেই যদি পারমাণবিক বোমা চলে আসে, পারমাণবিক বোমা তো অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হইলেই পরে, এবং এখন তো একটা নিয়ম করছে, নিয়ম যদি না থাকতো তাহলে দেখতে যে এতদিনে পৃথিবীতে ভয়াবহ অবস্থা বিরাজ করতো। তো এটা আল্লাহ তাআলার একটা বিরাট খেলা, এবং আল্লাহ তাআলা এখান থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে সবাইকে সমানভাবে আল্লাহ তাআলা দিবে না। এবং মানুষের কাজকর্মের দিকেও তাকাইলেও, আপনি আপনার পরিবারের দিকে তাকাইলেও দেখবেন যে কম বেশি আছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বৈচিত্র্য। এখন এটা বোঝার পর আবার যে কম আছে সে তারটা কিন্তু বেড়েও যেতে পারে, আবার যেটা বেশি আছে তারটা কমাই যেতে পারে। এটা একটা সিস্টেমের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছে। এই সিস্টেমটা যে বুঝতে পারবে, এই সিস্টেমটা যে চিনে যাবে যে আমার এখন কম আছে, আল্লাহ চাইলে আমাকে বাড়াই দিতে পারে, এবং আমার বেশি আছে এখন আমাকে কোরবানি করা উচিত, দেওয়া উচিত, তখন দেখবেন যে পৃথিবীতে ব্যালেন্স তৈরি হবে। আর যখনই এটা সমান হয়ে যাবে তখনই এটা সমস্যার কারণ হবে। এবং আরেকটা আয়াত দিয়ে শেষ করে যে আল্লাহ তাআলা বলতেছে যে পৃথিবীতে একজনের উপরে আরেকজনকে আল্লাহ তাআলা প্রাধান্য দেন। তার মানে কি? আল্লাহ তাআলা বারবার বিভিন্ন জায়গায় যে কোরআন শরীফের যে আয়াত দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে যে তুমি এটা সমান হয়ে গেলেও হতাশার আরও সমস্যার কারণ। সে কারণে তুমি যেটা করবা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, এবং এরকম সিচুয়েশনে আল্লাহর প্রতি সাহায্য চেয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আল্লাহ তাআলা তার কোরআনের বাণীতে আমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছে।